সংসদ নির্বাচনের ঘোষণায় সরব হয়ে উঠেছে রাজধানীর ঢাকা ১৯ আসন। আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণায় সরব হয়ে উঠেছে রাজধানীর উপকণ্ঠ ঢাকা ১৯ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। ইতিমধ্যে এ আসনে কয়েকটি রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এখনো পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি সহ কয়েকটি দল। বিএনপির মধ্যে রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থী, রয়েছে কোন দলও। নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে দলীয় কর্মকাণ্ড ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছে তারা। সবকিছু ছাপিয়ে শিল্প অধ্যুষিত এই অঞ্চলে ভোটের লড়াইয়ের দিকে মনোযোগ সবার। রাজধানীর উপকণ্ঠে গুরুত্বপূর্ণ ও বিপুল সংখ্যক ভোটারের ঢাকা ১৯ তথা সাভার আশুলিয়া অঞ্চলের এই আসনে মনোনয়ন পেতে বিএনপি সহ রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যেই তাদের সমর্থকগণ নানান রকম ফেস্টুন ও ব্যানার দিয়ে সংসদ সদস্য হিসেবে নিজেদের পছন্দের প্রার্থীদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরাও দলীয় সভা সমাবেশে নিজেদের শক্তি জানান দিতে শোডাউন করছে। এ আসনে বিএনপির হেভিয়েট প্রার্থী সাবেক দুইবারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, ঢাকা জেলা ও যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান সহ হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী। এই আসনে বিএনপি মনোনয়ন চান তরুণ নেতারাও। ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু সম্ভাব্য প্রার্থী ঢাকা ১৯ বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। যে দল যোগ্যতা ভিত্তিতে, সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে, তৃণমূলের জনপ্রিয়তা ভিত্তিতে এবং দীর্ঘদিন যারা দলের সাথে সম্পৃক্ত থেকে, আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি ছিলাম ২০১৬ থেকে ২০২২। আমার নামে এখনও ৫০ মামলা আছে এবং আমি ৩বার জেল খেটেছি। দলের প্রতিটি কাজের সাথে আমি সম্পৃক্ত থেকে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি আমি এই ঢাকা ১৯ আসনে প্রতিটি এলাকাকে। অতএব আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে। আব্দুল গফুর মিয়া সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা বিএনপি, প্রার্থী ঢাকা ১৯। আমরা আশা করি আগামী দিনে যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। সেই জাতীয়তাবাদী দলের পক্ষে বিএনপি যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। জামায়াতের মনোনয়ন নিশ্চিত হওয়ার আগেভাগে মাঠ পর্যায়ে কাজ করছেন জামায়াতের এপার। নির্বাচিত হলে জনগণের জন্য কি করবেন তা জানালেন মোহাম্মদ আফজল হোসেন, ঢাকা ১৯ মনোনীত প্রার্থী জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর এদেশে একটি ইসলামী কল্যাণকামী রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে সমাজের মানুষ শোষিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, সকল ধর্মের মানুষ তার ন্যায্য অধিকার পাবে। বসে নেই নতুন ২ গণ অধিকার পরিষদের এ প্রার্থীও। তরুণদের জোয়ারে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে জনসংযোগে ব্যস্ত রয়েছেন তারা। বললেন নির্বাচিত হলে কি করবেন। শেখ শওকত হোসেন, ঢাকা ১৯ গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী। গণ অধিকার পরিষদ তারুণ্যের নেতৃত্বের একটি দল। আমরা জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি যে তারুণ্যের নেতৃত্বের দল। আমরা ভোগের রাজনীতিতে বিশ্বাসী, আমরা ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী করি। কয়েকটি ইসলামিক দলগুলো ভোটের মাঠে থাকলেও এখনও দেখা যাচ্ছে না এনসিপি সহ অন্যান্য রাজধানীর উপকণ্ঠে গুরুত্বপূর্ণ ও বিপুল সংখ্যক ভোটারের ঢাকা ১৯ তথা সাভার আশুলিয়া অঞ্চলে এই আসনে মনোনয়ন পেতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছে। নিউজ টিভি বাংলা, সত্যের সাথে আগামীর পথে।